আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি এই তিনটি আমল করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই তিনটি আমল করে ঘুমান। আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক না কেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করার চেষ্টা করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না, এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। প্রিয় দর্শক, তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি গুনাহগার আপনাদেরকে বলবো সেটা হলো 1 নম্বরে দুরূদ শরীফের আমল। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আমার উপরে, আমি নবীজির উপরে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরূদ শরীফ পড়েন। প্রিয় দর্শক, শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করছে। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে, আনন্দিত হবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা, সেটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি পাঠ করলেও কিন্তু আপনার দুরূদটি আদায় হয়ে যাবে, মনে রাখবেন। প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো 1 নম্বর আমল, দুরূদ শরীফ। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, এরপরে 2 নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পরে ঘুমাবেন। কতবার পরে ঘুমাবেন? 3 বার পরে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি
সূরা ইখলাস 3 বার পাঠ করে সে যেন 1 খতম কোরআন খতমের সওয়াব পেয়ে গেল, অর্থাৎ তার আমল নামায় 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় 1 খতম কোরআন পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিভাবে সম্ভব? এটি কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো 1 খতম কোরআন পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বলেন, এতে তো সারা রাত শেষ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস 1 বার পড়ো, পবিত্র কোরআন 10 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে কোরআন 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পড়ো, তাহলে পবিত্র কোরআন 30 পারা পড়ার, অর্থাৎ 1 খতম কোরআন কারীম পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 খতম কোরআনের সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, কতবার পাঠ করেন? 3 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে। সংসারের মধ্যে, আয় রোজগারের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কি আমল করব, কিভাবে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে, ওই সাহাবাকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শুনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে, রিজিকে বরকত হবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। ছোট বড় সকলে আমরা সূরা ইখলাস পারি। আমরা যারা সূরা ইখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরাটি সূরা ইখলাস। সুপ্রদিনী ভাই বোনেরা, 3 নম্বরে যে আমলটির কথা আমি গুনাহগার আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। কত নং আয়াত? 255 নং আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, এর মধ্যে একটি আয়াত। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে, প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন। আপনার সমস্ত সম্পদ হেফাজত করবেন যে তিনি কে? আল্লাহ। যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, তার নিজেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনাকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি 1 বার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে, আমরা আল্লাহ তাআলার জিম্মায় থাকবো, আমাদের সম্পদও আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর সালাম ফিরিয়ে পড়ে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের
আরাম আয়েশ ভোগ করতে থাকবে, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রদিনী ভাই বোনেরা, এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আফত বালা মুসিবত থেকে রক্ষা করবেন। বিন্দুমাত্র সন্দেহ নেই, যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন, দৃঢ় বিশ্বাস রেখে পড়তে পারেন। প্রিয় দর্শক, ঘুমানোর আগের 3টি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বর হলো দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আর যারা দুরূদে ইব্রাহিম না পারেন তারা কমপক্ষে সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে, তবে চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম পড়ার। 2 নম্বর আমল হলো কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। কতবার পাঠ করা? 3 বার পাঠ করা। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কিভাবে পড়তে হবে? ধীরস্থির সাথে মনোযোগ সহকারে পড়তে হবে, যেন শয়তান ধোঁকা দিতে না পারে। 3 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন, বিশ্বাস করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, সংসারে আয় রোজগারে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ। সর্বোপরি কথা হলো আপনার অভাব থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, যা আপনি কখনো কল্পনা করেননি। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ শুকর আদায় করুন, লিখুন কমেন্টে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যাতে অপর মুসলমানরা জানতে পারে, এই 3টি আমল করতে পারে।